সারাদিন ভগবানের নাম করছে, নাম করতে করতে খুব পরিশ্রম হয়েছে। তাই কি করলে একটি বটবৃক্ষের তলে বসে পড়লেন। আর অন্তর্যামী ভগবান আমার অন্তরে জানতে পেরে নারদের সম্মুখে গিয়ে বলছে, এই যে নারদ, তোমার কি হয়েছে? তুমি এখানে বসে আছো কেন? বলছে, প্রভু জানো প্রভু, সারাদিন তোমার নাম করি, কত পরিশ্রম হয়, কিন্তু একটু সেবা করার মতো কেউ নেই। যদি একটু সেবা করার মতো থাকতো। তা প্রভু, আমি শুনলাম তোমার নাকি 16টা বউ আছে। তা বলছে, প্রভু একটা কথা বলবো। নারদের এই না কথা শুনে নারায়ণ বলছে, কি বলবে? বলবে তো। নারদ বলছে, প্রভু আমি শুনলাম তোমার ওই 16টা বউ আছে, তো ওই 16টা বউয়ের মধ্যে যদি একটা আমাকে দিতে। নারায়ণ বলছে, কি দেখে দেখে আমার বউয়ের দিকে তোমার লক্ষ্য পড়লো? বলছে, প্রভু একটা যদি দিতে তাহলে আমার সেবা করার মতো কেউ। নারায়ণ আমার বলছে, শোনো নারদ, আমার একটা বড় বাড়ি আছে, সেই বড় বাড়ির মধ্যে 16টা ঘর আছে, সেই 16টা ঘরের মধ্যে আমার 16টা বউ। তা তুমি যখন আমার বউ চাইছো, এক কাজ কর, আমি যেদিন যে ঘরে থাকবো না, তুমি সেদিন সেই ঘরের বউটাকে গিয়ে নিয়ে আসবে। এই বলে নারায়ণ আমার চলে গেছে। ওমা নারদের মনে আর আনন্দের সীমা নাই। নারায়ণ ধরে না, আনন্দ ধরে না, ধরে না নারদের মনে আর আনন্দ ধরে না, নারদের মনে আনন্দ ধরে না। ভগবানের বউ পাবে আনন্দ ধরে না, ভগবানের বউ পাবে আনন্দ ধরে না। ভগবানের বউ আসবে বলে আনন্দের কি সীমা থাকে? সন্ধ্যা হতে না হতে ব্যস্ত হয়ে উঠল, কখন যাবে কখন যাবে। যখন মধ্যরাত হয়েছে, মা নারদমণি আমার চোরের মতো হেঁটে হেঁটে চলেছে। চোরের মতো যেতে যেতে চিন্তা করছে, প্রভু বলেছিল যেদিন যে ঘর থাকবে না, সেদিন সেই ঘরের বউটাকে নিয়ে। আমি প্রথম ঘরে গিয়ে দেখি প্রভু আছে। ধীরে ধীরে প্রথম ঘরের দরজায় গিয়ে যখন ধাক্কা মেরেছে, ভিতর থেকে কে যেন পুরুষ কণ্ঠে বলে উঠল, কে কে ওখানে? আমি। নারদ বলছে, আমি নারদ। তুমি কে? বলছে, আমি নারায়ণ। নারায়ণ মনে মনে চিন্তা করছো, প্রভু তাহলে আজ প্রথম ঘরে আছে, বেশ আমি দ্বিতীয় ঘরে যাই। দ্বিতীয় ঘরের দরজায় গিয়ে যখনই ধাক্কা মেরেছে, ভিতর থেকে আবারও কে যেন পুরুষ কণ্ঠে বলে উঠল, কে ওখানে? নারদ বলছে, আমি নারদ। তুমি কে? বলছে, আমি নারায়ণ। নারদ বলছে, প্রথম ঘরে প্রভুকে দেখলাম, দ্বিতীয় ঘরেও প্রভু, বেশ আমি তৃতীয় ঘরে গিয়ে দেখি। তৃতীয় ঘরের দরজায় যেই ধাক্কা মেরেছে, আবারও পুরুষ কণ্ঠে বলে উঠল, কে ওখানে? নারদ বলছে, আমি নারদ। তুমি কে? বলছে, আমি নারায়ণ। নারদ বলছে, প্রথম ঘরে প্রভু, দ্বিতীয় ঘরে প্রভু, আবার তৃতীয় ঘরে প্রভু। এমন ভাবে দেখতে দেখতে 16টি ঘর ঘুরে এসেছে, সব ঘরেই নারায়ণ আছে। নারদ চিন্তা করছে, সব ঘরেই তো প্রভুকে দেখলাম, আচ্ছা যাচ্ছে তা কি করে?
নিশ্চয়ই ভিতরে ভিতরে কোনো লাইন আছে, না তো এমনটা হবে কি করে? নারায়ণ আমার ঘর থেকে বার হয়ে এসে বলছে, নারদ, তোমাকে আমি বলেছিলাম আমি যেদিন যে ঘরে থাকবো না সেদিন সেই ঘরের বউটাকে তোমায় নিয়ে যেতে। হরি বল হরি বল। শোনো নারদ, আমি যেদিন যে ঘরে থাকবো না সে ঘরে কি হবে জানো? বলো হরি, বলো হরি, বলো হরি, আমি তোর সোনার রঙ্গ হবে ভঙ্গ রে, যেদিন পুরে হবি নীল আকাশে যাবি উড়ে, কয়লার ধোঁয়া ওরে নীল আকাশে যাবি উড়ে, কয়লার ধোঁয়া। সোনা জ্বালবে অঙ্গ খুঁজে খুঁজে, মারবে বাড়ি হাড়ের দিকে, জ্বালবে অঙ্গ মারবে হাড়ের দিকে। নারদ শোনো ওরে, সবাই যে বলে
আমার 16টা বউ। একটা কথা বলি শোনো না, আমার এই 16টা বউ যেদিন যার দেহের মধ্যে দিয়ে চলে যাবে সেদিন সে মারা যাবে। 5 জন হচ্ছে জ্ঞানেন্দ্রিয়, 5 জন হচ্ছে কর্মেন্দ্রিয়, আর 6 জন হচ্ছে শরীরেন্দ্রিয়। 5টি জ্ঞানেন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা। 5টি জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় চক্ষু, আর 5টি কর্মেন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা। আর 6টি শরীরু কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 16 জনকে নিয়ে আমার 16টা বউ। মাগো প্রাণ গোবিন্দ আমার বলছে, ওরে শ্রীরাম সুদাম, জানা ভাই যেখানে মণিপত্নীগণ আছে সেইখান থেকে গিয়ে তুই ভিক্ষা করে নে, দেখবি তোদেরকে আর ফেরাবে না। কানাইয়ের কথা শুনে কানাইয়ের চরণ ধুলি মাথায় নিয়ে আবার সেই যাজ্ঞিক পত্নী স্থানে এক বাড়িতে ঢুকে বলছে, ভিক্ষা দেহি। মাগো বন মাঝে রাম কৃষ্ণ ক্ষুধায়াকুল, তোমাদিগের কাছে কিছু অন্ন ওমা দাও দাও কিছু। রাখালগণ গিয়ে বলছে, ওমা মাগো দাও দাও কিছু। কিছু ভিক্ষা কিছু ভিক্ষা দাও দাও কিছু, কিছু ভিক্ষা দাও। ওগো রাম
মাগো, ব্রাহ্মণ পত্নীগণের তো কোনো সন্তান ছিল না, তাই ব্রজ বালকদের মুখে মা ডাক শুনে তারা বলছে, এই বালক তোরা কি বললি, আবার বল না বাবা। মধুর সুরে একবার মা জানিস বাবা, জানিস আমরা তো মা ডাক শুনে আর একটি বার মা বলে ডাক। সন্তান না থাকার যে কত বেদনা মা, যে মায়ের নেই সেই মাই জানে। তেমন এক মা, নাম তার সুদামণি, স্বামী প্রেমানন্দ, এদের কোনো সন্তান ছিল না। তাই একটা রাধা গোবিন্দের মন্দিরে মানত করেছিল, হে দয়াময়, হে প্রভু, আমাদের তো কোনো সন্তান নেই, তা আমাদের যদি কোনো সন্তান হয় প্রভু, সে মেয়ে হোক বা ছেলে, তার পঞ্চম বছর বয়স হলে তোমার মন্দিরে আমরা দান করে দিয়ে যাব। কিছুদিন যাওয়ার পর মা সুদাময়ী একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করলেন। পিতা আমার বলছে, সুদাময়ী আমাদের যে সন্তান হয়েছে এর নাম আজ থেকে থাকলো কাঙালের ঘরে জন্ম নিয়েছে, তাই এর নাম থাকলো দুঃখী। পুত্র সন্তান হওয়ার 2 মাস পরে পিতা মারা গেল। মা সুদাময়ী আমার নগরে নগরে ভিক্ষা করে নিয়ে ছোট পুত্র সন্তানকে মানুষ করছে। যখন তার 5ম বছর বয়স হয়েছে, মা সুদাময়ী আমার হাব্বাটি মুড়ি আর ঢাকটা ছোলা নিয়ে পুত্রকে নিয়ে চলেছে সেই মন্দিরে দান করে দিতে। হে গোবিন্দ, আমি আমার সন্তান তোমার মন্দিরে রেখে এসেছি। ছোট সন্তানের হাত ধরে নিয়ে যখন মন্দিরের দ্বারে প্রবেশ করেছে মা, ব্রাহ্মণগণ আমার বলছে, দাঁড়াও সুদাময়ী, দাঁড়াও, তোমরা হচ্ছে পুত্রী, তোমরা ছোট জাত, তোমরা এই মন্দিরে প্রবেশ করতে পারবে না। মামার বলছে, ঠাকুর মশাই, আমাদের তো মানসিক ছিল যদি আমার কোনো সন্তান হয় তার 5 বছর বয়স হলে এই মন্দিরে দান করে দিয়ে যাব। ঠাকুর মশাই, আমি আমার পুত্রকে দিতে এসেছি। ব্রাহ্মণগণ বলছে, মানত যখন করেছো, যদি দিয়ে যেতে হয় ওই অদূরে একটা বটবৃক্ষ দেখেছো, ওই বৃক্ষের তলায় বসিয়ে দিয়ে যাও। আর একটা কথা, ও যেন কোনোদিন এই মন্দিরে না প্রবেশ করে, যদি কোনোদিন প্রবেশ করে
আমরা কিন্তু ওর উপর প্রহার করব। ও গো ভগবান তুমি কেন গো এখনো নীরবে রয়েছ? তোমার